হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা। তো বাংলা গিটার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো আশা করি ভালো আছেন আপনারা সবাই। তো আজকে আমরা ভিডিওটা এবার শুরু করতে চলেছি। তো আজকে আমি আপনাদেরকে শেখাবো যে আপনারা কী করে আপনাদের গিটারটা টিউন করবেন। ঠিক আছে, তো এটা আমাদের লেসন 3। আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি কী করে গিটার ধরতে হয়, কী করে গিটার ধরে স্টেজে আপনারা বাজাবেন, সেগুলো আমি দেখিয়ে দিয়েছি। তো আজকে হচ্ছে আমাদের বেসিক পার্ট, যেটা হচ্ছে গিটারটা টিউন করতে হবে। কারণ গিটারটা ধরুন আপনি নতুন গিটার কিনেছেন, তো তার তারগুলো তো ঠিকঠাকভাবে টান করা থাকবে না। তো তারগুলো কোনোটা ঢিলা থাকবে, কোনোটা টাইট থাকবে। তো আমি আপনাদেরকে বেসিক যে টিউনিং বলেছিলাম, প্রথমটা আপনাদের হবে ই, এটা হচ্ছে ই, তারপরে আপনাদের এ, তারপর ডি, তারপর জি, তারপর বি, তারপর ই। তো এইভাবে আপনাদেরকে যে টিউনটা করতে হয় স্ট্যান্ডার্ড টিউনিং, সেটা কীভাবে করবেন এবং সম্পূর্ণ আলাদা করে আপনাদের টিউনার কেনার দরকার নেই। টিউনার যদি কেনেন কিনতে পারেন, কিন্তু আমার মনে হয় টিউনার কেনার দরকার নেই। যদি আপনাদের কাছে একটা স্মার্টফোন থাকে তো আপনারা সিম্পলি এটা করে ফেলতে পারেন। অত্যন্ত সহজ উপায়। কীভাবে করতে হবে আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে আমি আপনাদেরকে বলি যে আমাদের গিটারের স্ট্যান্ডার্ড টিউনিং কী। ঠিক আছে, তো কীভাবে আমরা টিউন করব গিটারটাকে। টিউন তো করাই যায় যা তা করে, কিন্তু সেরকম করলে গিটারটা ভালো লাগবে না শুনতে, এবং যখন পরবর্তীকালে আমরা স্কেল শিখবো, কর্ড শিখবো, একটাও শুনতে ভালো লাগবে না। তো সেই জন্য সবার প্রথমে আমাদের টিউন করা জানতে হবে। তো গিটারের যে 6টা তার, সেই 6টা তারের একটা একটা করে নাম আছে। আমি প্রথম ভিডিওতে বলেছিলাম, আরেকবার বলছি আপনাদেরকে। তো গিটারের 6টা তার হচ্ছে একদম ধারের যে মোটা তারটা, একটা দেখবেন এখানে আপনাদের গিটার অনেকগুলো তার আছে। এখানে একটা আমি 6টা তার আমি আপনাদেরকে এঁকে দেখাচ্ছি। এক, এটা হচ্ছে আপনাদের এক, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6। তো এতগুলো তার আছে। তো প্রত্যেকটা তার দেখবেন একই রকম নয়। একদম লাস্টের যে মোটা তারটা, সেটা দেখবেন এরকম মোটা, মানে সেই তারটা দেখবেন এরকম স্প্রিং মতো করা আছে, এবং এটা সব থেকে মোটা। এর পরের তারটাও দেখবেন স্প্রিং করা আছে, কিন্তু সেটা একটু কম করা আছে, মানে স্প্রিং আছে কিন্তু কম আছে, তুলনামূলক একটু সরু এই তারটা, কিন্তু এটাও স্প্রিং করা। তারপরের তারটা যদি দেখেন, সেটাতেও দেখবেন স্প্রিং করা, কিন্তু সেটা অত্যন্ত কম, মানে এইগুলোর তুলনায়। আর তারপরে তারটা দেখবেন কোনো রকম স্প্রিং করা নেই, কিন্তু এমনিতে তারটা মোটা। ঠিক আছে, এমনিতে তারটা মোটা। আর লাস্টের তার দুটো দেখবেন একদম সরু। তো এই তারটা হচ্ছে একটু মোটা তার, কিন্তু কোনো রকম স্প্রিং নেই। এই হচ্ছে তার 6টা তার 6 রকম। ঠিক আছে, তো 6টা তার আপনাদের 6 রকম। এবার এই লাস্টের যে সব থেকে মোটা তারটা, যেটা স্প্রিংয়ের মতো, সেই তারটার টিউনিং, সেটাকে আমরা এবার যদি নাম্বার দিলে এটা হবে আপনাদের 6। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি লিখে দিচ্ছি, এটা 6। এর পরেরটা হচ্ছে 5, তারপরেরটা হচ্ছে 4, তারপরেরটা 3, তারপরটা 2, তারপরেরটা 1। তো এই হচ্ছে আপনাদের তারের নাম্বার, মানে বাঁ দিক থেকে ডান দিকে। সব থেকে মোটা তারটা 6 নম্বর, এর টিউনিংটা হবে ই, কিন্তু এর অক্টেভটা হবে 2, মানে লোয়ার অক্টেভ। তো এটা হচ্ছে E2 আপনাদের। 5 নম্বর তারটা হবে আপনাদের এ, এটা হচ্ছে আপনাদের এ। সিম্পলি মনে রাখবেন, এটা হচ্ছে 2 নম্বর ই, তারপর একটা হচ্ছে এ, তারপর একটা হচ্ছে আপনাদের ডি। 4 নম্বর তারটা হচ্ছে আপনাদের ডি, যেটা সব থেকে সরু স্প্রিং। ঠিক আছে, স্প্রিংগুলোর মধ্যে সব থেকে মোটা স্প্রিংটা হচ্ছে ই, মাঝারি স্প্রিংটা হচ্ছে এ, আর সরু স্প্রিংটা হচ্ছে ডি। আর তারপরে যেগুলোতে স্প্রিং নেই সেগুলোর মধ্যে নর্মাল সিম্পল তার, কিন্তু মোটা তারটা হচ্ছে আপনাদের জি, অর্থাৎ 3 নম্বর তারটা হচ্ছে আপনাদের জি। আর তারপর দুটো সরু তার থাকে। সরু তার দুটোর মধ্যে যে 2 নম্বর সরু তারটা, সেটা হচ্ছে আপনাদের বি, এটা হচ্ছে আপনাদের বি। আর সব থেকে সরু যে তারটা, 1 নম্বর তার একদম লাস্টে, ওই সব থেকে সরু তারটা হচ্ছে আপনাদের ই, কিন্তু এই ইটা হচ্ছে আপনাদের 4 নম্বর অক্টেভ। তো এই হচ্ছে ই, এ, ডি, জি, বি, ই। এটা হচ্ছে আপনাদের গিটারের স্ট্যান্ডার্ড টিউনিং। তো এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড টিউনিং। তো আপনাদেরকে আমি বলে রাখি, যদি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, যদি স্টেপ বাই স্টেপ গিটার শিখছেন আমার ভিডিওর সঙ্গে সঙ্গে, সেক্ষেত্রে বলি আপনারা খাতা পেন নিয়ে বসবেন, এবং যেগুলো আমি এখানে দেখাবো সেগুলো আপনারা খাতায় নোট করে নেবেন। তাহলে আপনাদের এইগুলো নোট থেকে গেল, এগুলো দেখে দেখে পরে তখন আপনারা প্র্যাকটিস করতে পারবেন। তো স্ট্যান্ডার্ড টিউনিংটা হচ্ছে এইরকম, এটা আপনারা খাতায় নোট করে নিতে পারেন। এটা হচ্ছে আপনাদের
3 নম্বর লেসেন। কারণ এর আগের লেসেনটাতে আমি কোরিওগ্রাফি দেখিয়েছি কী করে আপনাদের গিটার ধরতে হয়, কী করে বাজাতে হয় সেইগুলো। আজকে আমরা গিটারটা টিউন করা শিখছি। তো আমার প্রিয় ছাত্রীরা এবং যারা দেখছেন, আপনারা যদি বড় হয়ে থাকেন, ছোট হয়ে থাকেন, আপনারা যেই হয়ে থাকেন, যারা দেখছেন এবং শিখছেন আমার সঙ্গে সঙ্গে, তো তাদেরকে আমি বলি যে দেখুন, গিটারটা যখন টিউন করবেন তখন এইখানে আপনাদের টিউনিং কিগুলো আছে দেখা যাচ্ছে আশা করি। তো এটা হচ্ছে একটা ক্লাসিক ডিজাইন, ইলেকট্রিক গিটার বলুন, অ্যাকোস্টিক গিটার বলুন, বেসিক্যালি এরকম থাকে। এবার কিছু কিছু ইলেকট্রিক গিটার সবকটা একদিকে থাকে, তো সেটার ক্ষেত্রে একই ব্যাপার। এই ওপর দিকে 3টে যেরকম, এই সেমভাবে ওই 3টেও চলতে থাকবে একই রকম। এবার ছাড়া যদি এরকম দুদিকে থাকে, এদিকে 3টে এদিকে 3টে, সেক্ষেত্রে জিনিসটা কি হয় না, তো ওপর দিকে স্ক্রুগুলোকে যদি আপনি ক্লকওয়াইজ ঘোরান তাহলে তারটা আপনার ঢিলা হবে, আর ওপর দিকে স্ক্রুগুলোকে যদি আপনি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরান তাহলে তারটা টাইট হবে। এই হচ্ছে ব্যাপার। মানে এই পাকে, মানে বাঁ পাকে যদি ঘোরান, বাঁ দিকে যদি ঘোরান, মানে এরম করে যদি আপনারা ঘোরান সেক্ষেত্রে ঠিক আছে, এরমভাবে যদি আপনারা ঘোরান সেক্ষেত্রে তারটা টাইট হবে, আর যদি এই দিকে ঘোরান মানে তাহলে আপনাদের তারটা ঢিলা হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। এবার আমরা যখন গিটারটা টিউন করব, আমরা একটা মোবাইলে অ্যাপ ব্যবহার করব। তো সেই অ্যাপটাকে বলা হয়, তো আমরা এই যে অ্যাপটা দেখতে পাচ্ছ গিটার টিউনার বলে, এই অ্যাপটা আমরা সাধারণত ব্যবহার করে থাকি গিটার টিউন করার জন্য। আরও অনেক অ্যাপ আছে, তোমরা ব্যবহার করতে পারো, আমি এটা ব্যবহার করে থাকি তাই বললাম। দিলে এরকম একটা চলে আসবে। আমি ধরুন কোনো একটা তারে আমি যদি বাজাই, সেটা কোথায় আছে দেখাচ্ছে। তো আমার গিটারের টিউনটা একদমই বাজে অবস্থায় আছে, আমি আপনাদেরকে টিউন করে দেখাবো। তো এইখানে অ্যাপে আমি যেগুলো দেখাচ্ছি, যে অ্যাপের স্ক্রিনে যেগুলো শো করছে সেই জিনিসগুলো আমি আপনাদেরকে স্ক্রিন রেকর্ড করে ভিডিওর পাশে লাগিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো আমি এই অ্যাপটা দিয়ে টিউন করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমরা টিউন করব সব থেকে এই যে মোটা তারটা সেইটাকে, অর্থাৎ আমরা E2 যেটা, এইটাকে আমরা টিউন করব। তো দেখুন এটা অনেক নিচে আছে, এটাকে টিউন আপ করতে বলছে। তাহলে আমরা কি করব, এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো, গিটারটা টাইট হবে। দিয়ে দেখুন ওপর দিকে উঠছে, এটা দিয়ে দিলে এবার দেখুন সবুজ হয়ে গেছে, মানে টিউন হয়ে গেছে এটা। তো এটা হচ্ছে আপনাদের E2 টিউন হয়ে গেল। এরপরে A স্ট্রিংটা আমরা টিউন করব। এটা অনেক বেশি টাইট আছে, তাহলে আমাদের ঢিলা করতে হবে। ঢিলা করার জন্য আমরা ক্লকওয়াইজ ঘোরাবো, ধীরে ঢিলা হয়ে গেল, ঢিলা হয়ে গেল। এখানে একটা জিনিস দেখতে হবে, যদি আপনাদের তারটা বেশি টাইট থাকে সেখান থেকে যদি আপনারা টিউনে আনতে চান, সেক্ষেত্রে অরিজিনাল টিউনটা যেখানে হবে তার থেকে একটু এক্সট্রা ঢিলা করতে হবে আপনাদেরকে, দিয়ে আবার হালকা একটু টাইট করে টাইটের জায়গায় ঠিক টিউনে নিয়ে আসতে হবে। তো সর্বপ্রথমে আমি একটু এক্সট্রা ঢিলা করবো, এটাকে একটু এক্সট্রা ঢিলা করলাম। এইবার আমি এটাকে যখন টিউন করব দেখবেন একদম পারফেক্ট টিউন হবে, টিউনটা চটপট যাবে না তখন। এটা আপনাদের A স্ট্রিংটা টিউন হয়ে গেল। এরপরে আমরা টিউন করব D স্ট্রিংটা। D স্ট্রিংটাও সেম প্রসেস, অর্থাৎ এটাও অনেক বেশি টাইট আছে, আমাদেরকে এটাকে ঢিলা করতে হবে। সেম প্রসেস, আমরা এটাকে ক্লকওয়াইজ ঘোরাবো, দিয়ে একটু এক্সট্রা ঢিলা করব, এবার হালকা একটু টাইট করব। কিন্তু দেখবেন টাইট হয়ে গেল। টাইট হয়ে গেল। এরপরে হচ্ছে আমাদের জি স্ট্রিংটা, সেম প্রসেস। এটা অতিরিক্ত টাইট হয়ে আছে, তাহলে আমাদের ঢিলা করতে হবে। এবার নিচের দিকের ক্ষেত্রে একটু উল্টো প্রসেস, নিচের দিকে যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই তাহলে কিন্তু আমাদের ঢিলা হবে, আর ক্লকওয়াইজ ঘোরালে টাইট হবে। ঠিক আছে, মানে নিচে যেহেতু ওপর দিকে যেটা আমরা করলাম সেম প্রসেসটাই হবে, কিন্তু নিচের দিকে যেহেতু এটা সাইডটা চেঞ্জ হয়ে যাচ্ছে ওই জন্য উল্টো হয়ে যাবে। এদিকে যদি আপনার অ্যান্টি ক্লকওয়াইজে টাইট হয়, নিচের দিকে অ্যান্টি ক্লকওয়াইজে ঘোরালে ঢিলা হবে। আর ওপর দিকে যদি আমার ক্লকওয়াইজে ঢিলা হয় তাহলে নিচের দিকে আমাদের ক্লকওয়াইজে টাইট হবে। এই হচ্ছে ব্যাপার, অত্যন্ত সহজ ব্যাপার। তো নিচের দিকে আমরা যখন
জি স্ট্রিংটাকে, এটা আমাদের অতিরিক্ত টাইট আছে, তাহলে আমাদের এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে, দিলে আমার ঢিলা হয়ে যাবে এটা। আর অতিরিক্ত টাইট থেকে যখন আমরা টিউনে আনবো তখন একটু এক্সট্রা ঢিলা করব, তারপর সেটাকে আমরা টাইট করব, তাহলে টিউনটা ঠিক হবে। তোমাদের জিটা হয়ে গেল। এরপর থাকে বি, এটা ঢিলা আছে, তো এটাকে সিম্পলি আমি ক্লকওয়াইজ ঘোরাবো, টাইট হয়ে যাবে। আমাদের বি হয়ে গেল। লাস্টে থাকে ই, এটাও আমাদের ঢিলা আছে, একটু টাইট করে নিতে হবে, ক্লকওয়াইজ ঘোরাবো। তো আমাদের এটা এবার টিউন হয়ে গেল। টিউন হয়ে গেলে গিটারটা এরকম শুনতে লাগবে। এটা হচ্ছে আমাদের টিউন যদি ঠিকঠাক হয় এরকম শুনতে লাগে। যখন আপনারা যদি কিছু বাজান, যেমন যদি আমি একটা এ মাইনার কর্ড বাজাই, যদি ই মাইনার বাজাই, যদি ডি মাইনার বাজাই, যদি আমরা এখানে এ বাজাই, যদি আমরা ই মেজর বাজাই, তো এরকম তখন শুনতে খুব ভালো লাগবে। কিন্তু এটা যদি আমি টিউন ছাড়া যদি করি, একটাও শুনতে ভালো লাগবে না। এই হলো আপনাদের গিটারটা টিউন করা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে টিউন করতে হয়। তো আশা করি আপনারা এবার বুঝে গেছেন কী করে গিটার টিউন করতে হয়। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। হরে কৃষ্ণ।